অবশ্য ৩-৪ দিন আগে আব্দুল্লাহর বক্তব্য শুনছিলাম। বক্তব্যের সেদিন প্রথম অংশ ছিল, দ্বিতীয় অংশ ছিল না। আপনাদের সাথে আমিও শুনছিলাম। তো প্রথম অংশ আমিও গুরুত্ব সহকারে বাড়িতে বসে শুনছিলাম, কিন্তু আমি খুব একটা ভালো করে ধরে রাখতে পারিনি। ওই সেদিনের একটা কথা যেটা ধরে রেখেছি আজকে এখন পর্যন্ত, ওটাই ধরে রেখেছি। ওইটা আগে বলি। সেটা হলো এই যে ওরা বহির্বিশ্বে পড়াশোনা করে, তো যে দেশে পড়াশোনা করে সে দেশের লোক এই আন্তর্জাতিক ফুটবল খেলা দেখছে, এটা তারা বুঝতে পারে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের অক্সফোর্ড, যদিও তার কথাতে একটু আজকে বেশি হয়েছে। সেটা হলো এই যে বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো আন্তর্জাতিক একটা নয়, মানে 1000-এর নিচে আছে। তাই বললো না, 5, 10, 20, 200, 100-এর মধ্যে নেই। তা আব্দুল আজিজ একটা বিশ্ববিদ্যালয় সৌদি আরব, আব্দুর রহমান মনে হয় একবার বলছিল যে ওটা কতজন 11 না 33, আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয়। তো হতে পারে, কিন্তু আমাদের গুলো একটাও নেই। তার উপরে এখন না জানার ভিত্তিতেও ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশের যারা সবচেয়ে মেধাবী তারা সুযোগ পায় বলে আমরা জানি। তো সেটাই পৃথিবীর কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় নয়, ওটা উল্লেখই নাই। 1000-এ গেলে কি আর উল্লেখ হলো? তো সেখানে একটা বিশাল ফেস্টন লাগা আছে, পর্দা, সেখানে হাজার হাজার পুরুষ নারী খেলা দেখছে। তাই বুঝলাম না কথাতে, এটাই তো বুঝালো। তো আচ্ছা, যেই দেশের লোক খেলছে ওরা জানে না কবে খেলা, এটা কি? তা আমি ওর সাথে আর একটা নকল করি। কালকে আমি রংপুরের শহর দিয়ে ঢুকে আসছিলাম, তো বাঙালিরা ওই কে হেরেছে, যে জিতেছে তার পক্ষে ওই পতাকা গায়ে নিয়ে বাঁশি বাজাচ্ছে আর ঘুরছে। পুরো রংপুর শহরকে এমন একবারে হুলস্থুল করে ফেলেছে যে আমরা মূল পদ্মের গাড়িটা নিয়ে আসতে পারিনি, তখন রাত 2টা, অন্য পদ্মে নিয়ে এসেছি। তা আমি বক্তব্যে বলেছি, আসলে আল্লাহ নবীও বলেছেন, আল্লাহ বলছেন মানুষ হয়ে যাবে কুকুর, শ্রীগাল, গরু, ছাগল, পশু প্রাণী। এটাই সে কুকুর, শ্রীগাল, গরু, ছাগল, পশু প্রাণী। এরা এখানে লাফাচ্ছে কেন? এরা তো আর কিছু বুঝতে পারে না। যারা জয় পরাজয় তারা হলো ইহুদি, খ্রিস্টান। ওরা যদি এরাকে পায়, আমি শুনছিলাম তখন আব্দুল্লাহ বলল যে আপনাদের পাসপোর্টটা এলাও হবে না, যার পিছনে আপনি লাফালাফি করছেন আপনার পাসপোর্টটা ওদের দেশে এলাও হবে না। তার মানে আপনাকে গরু, ছাগল সমান দাম দেয় না, চিনে না। তো ওরা অত তো হিসাব করতে পারে না। আর আব্দুল্লাহ যে সেটটা আল্লাহর নবী বলেছেন, সেই সেটটা বললে আরো বুঝতে পারতেন যে আপনাকে যদি ওরা পায় তো আপনার মাথার উপরে 3-4টা বালতি গু তুলে দেবে আর মারবে পাছার উপরে লাথি। নইলে তোমার বাপ যেটা লন্ডনে আমেরিকাতে আছে কাজ করছে, ওকে জিজ্ঞাসা করে দেখো, আব্বু আপনি কতদিন গু সাফ করেন, কয় ঘন্টা? তো গু সাফ করতে করতে যদি 1 মিনিট দেরি হয়ে যায় তো ওটা মুখে বলবে না দেরি কেন, এটা মুখে বলবে না, পাছার উপরে লাথি মেরে বলবে দেরি কেন। তো আর আমি এটার 1-2 মিনিট বাস্তব শোনাবো যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন। তো তার বক্তব্য থেকে আমি এইটা বুঝলাম যে আসলেই আমরা পড়াশোনা জানি না এবং আমরা বিনোদনে আছি, এটা ওরা আমাদেরকে পাগল করেছে। ওরা বলছে যে আমরা কাজ করি আর তোমরা খেলা দেখো। তো টাকা পয়সা আমরা উপার্জন করি, যন্ত্রপাতি আমরা তৈরি করি, যেহেতু আমরা বিক্রি করব তোমাদের কাছে, আর তোমরা কিনে নেওয়ার পরে যদি খারাপ হয় তো ভালো করতে হবে কোথায়? আমাদের দেশ। অবাক কথা, একটুকু বুঝবাজ নাই। মোটরসাইকেলের উপরে ব্রাজিলের পতাকা। তা আমি তোমার পতাকাটাকে যদি আমি পাশে পাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি যদি পাই তাহলে এভাবে তো দৌড়, আমি যদি পাই, আর যদি সহ্য পাই তাহলে তোমার পতাকা আমি পেশাব করে দেবো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। যেমন বলে গেছি সেদিন যে এদেশের চাঁপাইনবাবগঞ্জের ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিতে হবে, থুবড়া শব্দটাতে পেশাব করে দিতে হবে। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন যেন চাঁপাইনবাবগঞ্জের লোক বুঝতে না পারে যে ডুলি বিবি কি জিনিস, থুবড়া কি জিনিস, এইভাবে একে ভুলে যেতে হবে। তো ঠিক এইভাবে পতাকাকে এমন ভাবে ভুলে যেতে হবে যে ওকে পেশাব করে দে বলে, তো এটা কি জিনিস আমরা জানি না।
তাহলে তুমি হক আদায় করতে পারবে। তো ওরা জানে না, আর এরা হাজার হাজার লক্ষ মানুষ কি করছে, বিনোদন করছে এটা নিয়ে। আর সারা দেশে কত ভাত রান্না করছে আর খাচ্ছে, গরু জবাই করছে আর খাচ্ছে। যখন আমরা রংপুর শহর দিয়ে পার হই গত রাতে, তখন রাত 2টা, তখন আমরা মেন রাস্তা দিয়ে আসতে পারিনি। এই 3 নম্বর শ্রেণীর ইতর শ্রেণীর 3rd-person নোংরা, অশিক্ষিত, বর্বর, অসভ্য পশু প্রাণীর কারণে। আমি বেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি তোমার বিষয়টাকে 5 পয়সা দাম দিই না, কি হবে সেটা আমি কোনোদিন চিন্তা করিনি। আর আমি কোনোদিন সভাপতি সেক্রেটারি আমাকে কিছু বলবে, আমি তার পিছনে ঘুরি, তার 10 টাকা নিয়ে চলি, এটা আমার মাথাতে কোনোদিন কাজ করে না। আল্লাহ আমাকে ওইভাবে কোনোদিন রাখেনি। আমি এখানে প্রোগ্রাম করতে এসছি, এদের টাকা দিবে তাহলে আমি বাড়ি যেতে পারবো, এটা আমার মাথাতেই নাই। আমি 10টা দিয়ে যাব। আবার আল্লাহ ভাবে আমাকে রাখেনি কোনোদিনের জন্য। একবারে যেদিন থেকে পড়াশোনা শুরু করেছি সেদিন থেকে আজ অবধি